হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। বন্ধুরা, সবাইকেই জানুয়ারি মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেল। সবাই পাবেন। নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় ঘোষণা রয়েছে। আপনারা জানেন, সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি যখন চালু হয়েছিল, তখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আপনাদের প্রত্যেক মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। আগে কিন্তু আপনাদের 500 এবং 1000 রুপিস করে দেওয়া হতো, কিন্তু রাজ্য বাজেট 2024-এর ঘোষণা অনুযায়ী সেটি বাড়িয়ে 500 বদলে এখন বর্তমানে 1000, আর 1000 বদলে এখন বর্তমানে 1200 রুপিস করে কিন্তু আপনারা পান, তাই তো? তো এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছর 2025 সালের প্রথম কিস্তি জানুয়ারি মাসের দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্টও ঢুকতে চলেছে। তো ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্টে কোন কোন মহিলারা পাবেন, তার সাথে সাথে বন্ধুরা আর একটি খারাপ খবরও রয়েছে। এই 2025 সাল থেকেই একাধিক নিয়ম লাগু হয়েছে, বড়সড় নিয়মে পরিবর্তনও হয়েছে। আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। একদম ঠিক শুনছেন, এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে পারবেন না। তো নতুন কি কি নিয়ম জারি হয়েছে, কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না, তার পাশাপাশি ডবল পেমেন্ট কাদেরকে দেওয়া হবে, কি নিয়ম রয়েছে ক্ষেত্রে, এবং কবে থেকে দেওয়া হবে জানুয়ারি মাসের পেমেন্ট, কবে থেকে পাবেন, কোন জেলায় আগে কোন জেলায় পরে, সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ আপনারা দেখে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্তটা জেনে নেব। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে। তো জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আনুমানিক জানুয়ারির 5 তারিখ থেকেই। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, জানুয়ারির 5 তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 5 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে, চলবে প্রায় সারা মাসই, একদম জানুয়ারি লাস্ট পর্যন্ত। কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন। যেহেতু আবেদনকারী মহিলার সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে, তাই এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব নয়, যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। তবে সবাই পাবেন, কেউ দুশ্চিন্তা করবেন না। ইতিমধ্যে এই মুহূর্তে যদি আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখেন, তাহলে কিন্তু দেখবেন জানুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি। অর্থাৎ বন্ধুরা, পেমেন্ট দেওয়ার কাজ চলছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার তাহলে ডবল পেমেন্ট কারা পাবে সেটি জানবো। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন, অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ঢুকে যায়, এরকম যদি হয় আপনাদের ক্ষেত্রে, তাহলে আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন, তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, মানে প্রত্যেক মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে যদি ঢুকে স্বাভাবিকদের ক্ষেত্রে, জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে 1000 রুপিস, আর এসএসটি কাস্টের মধ্যে হলে 1200 রুপিস করে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্টও পেতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম বা শর্ত রয়েছে, এর অধীনে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি পেয়ে যাবেন। বলা হয়েছে ডবল পেমেন্ট তাদেরকে দেওয়া হবে যারা বেশ কিছু নিয়ম বা শর্ত রয়েছে যেগুলো যদি ফলো করে। আপনারা জানেন, বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট বহু সংখ্যক মহিলারা পায়নি। তো বিগত মাসে বা অন্য কোনো মাসে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটা পায়নি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু প্রত্যেক মাসে মাসে দেওয়া হয়। কিন্তু বিগত মাস বা অন্য কোনো মাসে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট না পেয়ে থাকেন, তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলোতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে। তো সেই বকেয়া বা বাকি মাসের পেমেন্টগুলি আপনাদের ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করে দেবে। তো আপনাদের যদি এরকমটি হয়ে থাকে অবশ্যই আপনারা
এই জানুয়ারি মাসে পেয়ে যাবেন। ফলে আপনাদের যদি যত বেশি মাসে বেশি ডিউ থাকবে সে তত বেশি কিন্তু অ্যামাউন্ট পাবে, এমনটা কিন্তু বলা হয়েছে। আপনাদেরও যদি এই নিয়মটি মানেন আপনি, মানে ধরুন আপনাদের পেমেন্ট ঢোকেনি, এরকম যদি হয়ে থাকে আপনি আর দুশ্চিন্তা করবেন না, যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলো আপনারা বাকি বা বকেয়া হিসেবে কিন্তু আবারও এই নতুন বছরের জানুয়ারি মাসে পেয়ে যাবেন। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বলা হয়েছে অনেক নিয়ম জারি হয়েছে, আর এই নিয়মগুলি জারি হওয়ার ফলে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে পারবেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে কি কি নিয়ম জারি করা হলো, মানে কোন কোন নিয়ম জারি হলো যার ফলে আপনাদের পেমেন্ট তাহলে ঢুকবেই না একদম, চলুন জেনে নেব। প্রথম আপডেটে বলা হয়েছে বহু সংখ্যক মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়ে যাচ্ছে। তো আপনারা জানেন নিয়ম অনুযায়ী যদি আপনার বয়স 60 বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। কেননা নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ বন্ধুরা 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না। তাই যাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তাদের বন্ধ হয়ে যাবে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। কিন্তু এখানে আপনাদের জন্য একটি বোনাস আপডেট, 60 বছর বয়স পেরিয়ে যাওয়ার ফলে অটোমেটিকলি আপনাদের নতুন প্রকল্পের নাম নথিভুক্ত হবে, যেটা হলো উইথড্র পেনশন। তো 60 বছর বয়স পেরিয়ে গেলেও সুখবর, অটোমেটিকলি উইথড্র পেনশন বা লক্ষ্মীর ভান্ডার দুই নাম দিয়েছেন যদি মুখ্যমন্ত্রী, তো উইথড্র পেনশন নাম নথিভুক্ত হয়ে যাবে, যে প্রকল্পের আওতায়ও কিন্তু আপনারা আর্থিক সহায়তা পাবেন। এক কথায় মূল বক্তব্য হলো 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ, কিন্তু অন্য প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে। তার পরবর্তী আপডেটে বলা হয়েছে সরকারি কর্মচারীরা যখন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পেমেন্টে রিলিজ করছে তারা একটি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেখা যাচ্ছে অনেক মহিলাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম, অর্থাৎ আপনাদের দেখা যাচ্ছে হয়তো আপনি যে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সে ব্যাংকে হয়তো ব্যাংক সংযুক্তকরণ বা এই জাতীয় কিছু হয়েছে এবং আইএফসি কোড হয়তো পরিবর্তন হয়ে গিয়েছে, বা ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে বা আপনার জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে কেউ এসে আপডেট করে নাই, বিভিন্ন সমস্যা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, যার ফলে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্টটি সরকারি কর্মচারীরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যখন সেটি ক্রেডিট করাতে যাচ্ছে তখন সেটা সঠিকভাবে ক্রেডিট হচ্ছে না, অর্থাৎ পেন্ডিং, আনসাকসেসফুল এরকম জাতীয় হয়ে যাচ্ছে। তো এরকম যাদের ক্ষেত্রে হচ্ছে তাদের অবশ্যই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট নাও ঢুকতে পারে। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক করুন। ব্যাংক অ্যাকাউন্ট সঠিক করবেন কীভাবে সেটি বুঝবার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অবশ্যই অনলাইনে চেক করে দেখে আসতে হবে কোনো রকম সমস্যা রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় শো করবেন, ঠিক আছে। তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে এখন বর্তমানে অনেক সহজ করা হয়েছে যাতে সব মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারেন। তার জন্য নিয়মে বলা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা বছরই আপনারা আবেদন করতে পারবেন। বছরের যে কোনো সময় সারা বছরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে, যে যখন আবেদনের জন্য যোগ্য সে তখন কিন্তু আবেদন করতে পারবেন। সারা বছরই এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে, কোনো রকমের প্রবলেম বা সমস্যা নেই, ঠিক আছে। অফিসেও গিয়ে জমা করে আসতে পারবেন, মানে দুয়ার সরকার ক্যাম্প তো ছিলই, আপনার দুয়ার সরকার ক্যাম্পে যে জমা করতেন তাই তো,